নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। তোমরা সবাই অবগত, আর কিছু মাসের মধ্যেই তোমাদের এসএলএসটি এক্সাম হতে চলেছে। কিন্তু তোমাদের কিছু কিছু জন হয়তো ভীষণ কনফিউজড, ভীষণভাবে টেন্সড, ভীষণ অ্যাংজাইটিতে ভুগছো। কেন? তার কারণটা হলো তোমাদের মনে হচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যে কিভাবে প্রিপারেশন নিলে তোমরা এই এক্সামটিকে ক্র্যাক করতে পারবে। এই এক্সামের প্যাটার্ন হচ্ছে এমসিকিউ প্যাটার্ন। আর আমরা সবাই জানি এমসিকিউ কে আমরা ফাঁদের সাথে তুলনা করতে পারি। কিভাবে ফাঁদের সাথে তুলনা করা যায়? দেখো, ফাঁদে পড়ে গেলে যেমন আমাদের অবস্থা বেগতিক হয়ে ওঠে, ঠিক তেমনটি এক্সামের সময় যদি আমরা এমসিকিউর ফাঁদে পড়ে যাই তাহলে আমাদের অবস্থাও বেগতিক হয়ে উঠবে। এক একটি মার্কসের জন্য আমাদের চাকরি হয় না। তাহলে এই ফাঁদ থেকে বাঁচার উপায় কি? এই ফাঁদ থেকে বাঁচার উপায় হচ্ছে এমসিকিউ কত ধরনের হয় সেটা জানা। কারণ তোমরা যখন পড়ছো তোমাদের হয়তো মাথায় আছে যে আমরা পোয়েট্রিটা এইভাবে পড়বো, ড্রামাটা এইভাবে পড়বো, নভেলটা এইভাবে পড়বো। কিন্তু কেউ কেউ হয়তো তোমরা এটাও বুঝতে পারছো না যে পোয়েট্রির প্রত্যেকটা সেকশন থেকে বা প্রত্যেকটি লাইন থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে। ওই ধরনের প্রশ্নগুলো কি ড্রামা থেকেও আসতে পারে, নভেল থেকেও আসতে পারে। তাহলে কিভাবে পড়বো, কিভাবে প্রিপারেশন নেব? হ্যাঁ, ঠিক। তোমাদের যাদের এই ডাউটটি রয়েছে, এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখে নাও, স্কিপ না করে। তাহলে দেখতে পাবে তোমাদের আর ডাউট থাকবে না। কারণ এই ভিডিওতে আমি 20 ধরনের টাইপস অফ এমসিকিউজ আলোচনা করতে চলেছি। কি রকম প্রশ্ন আসে, ড্রামা থেকে কেমন আসে, নভেল থেকে কেমন আসে, এবং হচ্ছে যে শর্ট স্টোরি যে লিটারেচার টপিকসগুলো আছে সেগুলো থেকে কেমন কেমন করে আসে। ঠিক। তোমরা যারা এই প্রথমবার এই চ্যানেলে এসেছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ আমি প্রত্যেকটি টপিক, এসএলএসটির যতগুলো টপিক রয়েছে আমি আলোচনা করব পার্ট বাই পার্ট। চলো শুরু করা যাক। কত ধরনের তাহলে এমসিকিউ আসতে পারে, কত ধরনের এমসিকিউ হয়। তবে কিছু বলার আগে আমি এই কথাটি বলে নিই, প্রবাবলি এমসিকিউজ হ্যাভ নো ডেফিনিট প্যাটার্ন। এই কথাটার অর্থ কি? দেখো, সত্যি কথা বলতে টেক্সট থেকে কোথা থেকে কিভাবে এমসিকিউ এক্সামিনার সেট করবেন এর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। একটি মাত্র প্যাটার্ন হচ্ছে যে তোমাকে তোমার ভেতরের ক্রিটিককে জাগরিত করতে হবে, তোমাকে তোমার ভেতরের ইন্টারপ্রিটারকে জাগরিত করতে হবে, এবং তুমি অথারের পার্সপেক্টিভ, নিজের পার্সপেক্টিভ, অ্যাজ এ রিডার, হ্যাঁ, অ্যাজ এন অডিয়েন্স, সব রকম ভাবে তুমি যত রকম ভাবে ইন্টারপ্রিট করতে পারো এক একটি লাইনকে তোমাকে ইন্টারপ্রিট করতে হবে। সেই জন্য সাধারণত বলা হয় প্রবাবলি এমসিকিউজ হ্যাভ নো ডেফিনিট প্যাটার্ন। কিন্তু কি বলতো, তাহলে কি আমরা প্রিপারেশন নেব না? হ্যাঁ, নেব। আমরা আজকে শিখবো প্রায় 20 ধরনের এমসিকিউ কেমন কেমন করে এক একটি টপিক থেকে আসতে পারে। চলো প্রথমে তাহলে আমরা দেখে নেব ফ্যাকচুয়াল এমসিকিউজ অর ইনফরমেটিভ এমসিকিউজ। ফ্যাকচুয়াল বা ইনফরমেটিভ এমসিকিউজ কথার অর্থ কি? যখন তুমি কোনো পিস পড়ছো, কোনো টপিক পড়ছো, সেখান থেকে ডিরেক্ট প্রশ্ন প্রশ্ন করা হয়। কিরকম? ধরো জিজ্ঞেস করতে পারে নেমস, সেটিং, টাইটেল, ফ্যাক্টস, অথার্স, সরাসরি ইনফরমেশন নিয়ে নিয়ে। আমি এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলগুলো ভীষণ সোজা। যেমন ধরো সিস্টুপস্টু কঙ্কা, এখান থেকে হয়তো জিজ্ঞেস করলো হোয়াট ইজ টনি লাম্পকিন্স ফেভারিট এম, দিয়ে 4টে অপশন আছে, উত্তর হচ্ছে 3 পিজেন্স। তাহলে দেখো সরাসরি প্রশ্ন, মানে ফ্যাক্ট তুলে তুলে। তাহলে তোমাকে এক একটি টপিক থেকে এইভাবে পড়তে হবে যে ফ্যাক্ট, ইনফরমেশন, শর্ট প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে থিমাটিক এমসিকিউজ। থিমাটিক এমসিকিউজ কথার তাহলে অর্থ কি? দেখো, থিমাটিক মানে তুমি যে টপিকটা পড়ছো সেটা ড্রামা হতে পারে, যে কোনো লিটারি পিস হতে পারে, তার সেন্ট্রাল আইডিয়া, কনসার্ন, এইটা তুমি কতটা বুঝেছো, এই ধরনের থিমের উপর বেশ করে সাধারণত প্রশ্ন হয়। এটাকে বলা যেতে পারে থিমাটিক এমসিকিউ। ঠিক আছে, এই এমসিকিউজ গুলো কি করে না, দে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সেন্ট্রাল আইডিয়াজ অর মোরাল কনসার্নস। যেমন ধরো লোটা শিটার থেকে আমি এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, খুব সোজা, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি। 4টে হয়তো তোমাকে 4টে অপশন দিয়ে দিল, কি আনসার হতে পারে। আমি যেমন এখানে একটা নিয়েছি, এসকেপ ফ্রম সোসাইটাল এক্সপেকটেশনস। তাহলে এই যে এই বিষয়টি কোথা থেকে নেওয়া হয়েছে? থিম রিলেটেড। নেক্সট হচ্ছে ক্যারেক্টার বেসড এমসিকিউজ। ক্যারেক্টার বেসড এমসিকিউজ কথার অর্থ কি? দেখো, ক্যারেক্টার মানে বুঝে নিতে হবে, ধরো তুমি কোনো ড্রামা পড়ছো, নভেল পড়ছো, নভেল এতগুলো ক্যারেক্টার্স থাকে, ড্রামাতে এত ক্যারেক্টার্স থাকে, পোয়েট্রিতেও কখনো কখনো কিছু কিছু ক্যারেক্টার্স থেকেই থাকে। ঠিক আছে, তো দেখা গেল যে এই ক্যারেক্টারটি কেমন, যেমন তার পার্সোনালিটি কেমন, তার সাইকোলজি কেমন, তার রোল কি, তার মোটিভেশন কি, ওই পার্টিকুলার ক্যারেক্টার রিলেটেড।
তাহলে তোমাকে প্রত্যেকটি ক্যারেক্টার পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। শুধু ক্যারেক্টার পড়লে হবে না, তার ভেতর, তার ইনার মিনিং বা তার যাবতীয় গুণাবলী থেকে কোয়ালিটি সবকিছু তোমাকে জানতে হবে। যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান, এখানে একটি প্রশ্ন করা হয়েছে, রাইনা বিলিভস ব্রান্সলি ইজ আ চকোলেট ক্রিম সোলজার। ওকে, কেন, ওয়াই? বিকজ দিয়ে চারটে অপশন, না হি ল্যাক্স আইডিয়াল হিরোইজম। তাহলে এই যে আইডিয়াল হিরোইজম কে ল্যাক করছে? ব্লান্টলি, সেই জন্য রায়না তাকে চকোলেট ক্রিম সোলজার বলছে। তাহলে এই যে ক্যারেক্টারটি ব্লান্টলি, তার এই পার্সোনালিটি, সাইকোলজি, এই বিষয়টা জানা গেল। তাহলে ক্যারেক্টার বেসড কোয়েশ্চেন্স। নেক্সট, কোটেশন, লাইন আইডেন্টিফিকেশন, এমসিকিউজ। তুমি যে পোয়েট্রি গুলো পড়ছো, তুমি যে লাইনস গুলো পড়ছো, শর্ট স্টোরি হতে পারে, এসে হতে পারে, যে কোনো লাইন হতে পারে, ড্রামা হতে পারে, সরাসরি লাইনটা তুলে দিল এবং তোমাকে আইডেন্টিফাই করতে হলো। কিরকম ভাবে আইডেন্টিফাই করতে হতে পারে? দেখো, হয়তো জিজ্ঞেস করলো স্পিকারকে, বা বলা হলো যে ওই লাইনটি বা ওই কোটেশনটি কোন সিচুয়েশনে বলা হয়েছে, বা ওই লাইন বা কোটেশনের সোর্সটা কি। বুঝতে পারছো? এই ধরনের লাইন, মানে তার মানে তোমাকে এখান থেকে বুঝে নিতে হবে যে তোমাকে ইম্পর্টেন্ট লাইনস পড়তে হবে ফ্রম ড্রামা, ফ্রম নভেল অ্যাজ ওয়েল। ঠিক আছে, হয়তো তোমার মনে হতেই পারে, দিতেই পারে, আমরা জানি না কেমন কোশ্চেন সেট করবে। আর পোয়েট্রি, শর্ট স্টোরি এসে তো ছেড়েই দাও, ওইখান থেকে সরাসরি কোটেশন লাইন আসতেই পারে। ঠিক আছে, যেমন ধরো এখানে ম্যাকবেথ, হু সেজ ইজ দিস আ ড্যাগার হুইচ আই সি বিফোর মি, দিয়ে ধরো আনসার হচ্ছে ম্যাকবেথ। এগুলো সোজা, তাই তোমাদের হয়তো বুঝতে সুবিধে হচ্ছে, বাট আমি সোজা দিয়েছি যাতে তোমরা ডিমোটিভেটেড না হয়ে যাও। কিন্তু প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে পড়তে হবে, মার্ক করে করে, হাইলাইট করে করে। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ এমসিকিউস। ক্রিটিক্যাল পার্সপেক্টিভ বলতে অথর বা যিনি রাইটার, নভেলিস্ট, ড্রামাটিস্ট, পোয়েট যেই হোক না কেন, ওনার পার্সপেক্টিভটা কি, ওনার ভিউ পয়েন্টটা কি। যেমন এক্সাম্পল স্বরূপ, ড্রিম চিলড্রেন, ল্যাম্পস স্টাইল ইন দিস এসে ইজ অফেন ডেসক্রাইবড অ্যাজ, দিয়ে চারটে অপশন, আনসার হচ্ছে পার্সোনাল অ্যান্ড নস্টালজিক। আমি চারটে দিতে পারতাম, আমি জাস্ট সরাসরি আনসারে চলে এলাম। তো দেখো, এই যে পার্সপেক্টিভ, তাহলে তোমাকে একটা পিস পড়ার আগে, পড়ার সময়, মানে বিফোর, ডিউরিং এন্ড আফটার, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা প্যারা কোন পার্সপেক্টিভে কেন বলা হয়েছে জানতে হবে। নেক্সট হচ্ছে সিম্বলিজম, ইমেজারি বেসড এমসিকিউস। একদমই তাই, তুমি পোয়েট্রি বলো, ড্রামা বলো, যে কোনো জায়গা থেকে, যে কোনো ধরো এমন কিছু অবজেক্ট আছে বা ইমেজ আছে, সেইগুলো অ্যাকচুয়ালি কি প্রতীকী চিহ্ন বা কি মানে বা কি অর্থ বহন করছে, এগুলো তোমাকে জানতে হবে। তার সাথে সাথে আমরা জানি যে ভিজুয়াল, অডিটরি, হ্যাঁ, তোমার হচ্ছে যে ট্যাকটাইল, বিভিন্ন ধরনের তোমার ইমেজারি থাকতেই পারে, সেইগুলো আমাদেরকে জানতে হবে। তার মানে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে পড়তে হবে। তাহলে সিম্বলিজম, ইমেজারি বেসড এমসিকিউজও দেওয়া হয়, অবশ্যই আসবেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো কনটেক্সচুয়াল এমসিকিউজ। কনটেক্সচুয়াল বলতে ধরো কোন প্রেক্ষাপটে, কোন ব্যাকগ্রাউন্ডে, মানে এই এমসিকিউজ গুলো কি করে না, দে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ব্যাকগ্রাউন্ড, সিনারিও অর ইমোশন বিহাইন্ড আ কোট, সিন অর ইভেন্ট। পার্টিকুলার হয়তো কোনো ওখানে সিনারিও রয়েছে, ইমোশন রয়েছে, কোনো কিছু ইনসিডেন্ট মেনশন করা আছে, তার সেটি কোন কনটেক্সটে, কেন হয়েছে, কোন ব্যাকগ্রাউন্ডে হয়েছে, এগুলো তোমাদেরকে জানতে হবে। এগুলোকে বলা হয় কনটেক্সচুয়াল এমসিকিউজ। যেমন স্ট্রেন মিটিং থেকে যদি জানা যায়, দেখো, ইন হোয়াট কনটেক্সট ডাজ দ্য ন্যারেটর মিট দ্য এনিমি। অনেকগুলো আনসার থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে যে দেখো, কিসে না, ইন আ সারিয়াল আফটার লাইফ অর ড্রিম লাইক ব্যাটলফিল্ড। তাহলে এই ধরনের কনটেক্সট, তার মানে তুমি যখন লাইনগুলো পড়ছো, প্রত্যেকটি লাইন কিন্তু তোমাকে পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে এবং জানতে হবে। এত ধরনের এই এমসিকিউজ গুলো যদি তোমার আইডিয়া থেকে থাকে, তাহলে অ্যাজ এ রিডার তুমি যখন নিচে পড়বে, তুমি নিজেই ইন্টারপ্রিট করবে যে হ্যাঁ, এইখান থেকে এত ধরনের প্রশ্ন হতে পারে। সেই জন্য বলছি যে এমসিকিউ কিন্তু ফাঁদের মতো। চলো নেক্সট দেখা যাক সিমান্টিক এমসিকিউজ। ধরো অর্থ, একটা ধরো পুরো সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সের ভেতরের অনেক রকম মানে হতে পারে। যেমন কোথাও হয়তো ডাবল মিনিং রয়েছে, কোথাও অ্যাম্বিগুইটি রয়েছে, কোথাও কনোটেশন রয়েছে। তো এই যে কনোটেশন, ডাবল মিনিং, অ্যাম্বিগুইটি, এগুলোকে সিমান্টিক এমসিকিউজ এর মধ্যে বলা হয়। তার মানে তুমি পোয়েট্রির লাইন পড়ো, তুমি ড্রামাকে ইন্টারপ্রিট করো না কেন, ক্রিটিক্যালি বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, সোজা প্রশ্ন কিন্তু আসে না। ঠিক আছে, যদি সোজা প্রশ্ন এসে যেত তাহলে তো সবাই কোয়ালিফাই করতো। যাই হোক, তো দ্য গিফট অফ দ্য ম্যাজাই থেকে ধরো, দ্য টার্ম ওয়াইজ আইরনিক্যালি ইমপ্লাইজ বলে চারটে অপশন, আনসার হচ্ছে স্যাক্রিফিশিয়াল লাভ। ঠিক আছে, তো এইগুলো মানেটা কি, এই যে ওয়াইজ শব্দটি, ঠিক আছে, এটা এই যে পুরো তোমার সেন্টেন্স, তার যে গঠন, তার মিনিং, এইগুলো হচ্ছে যে সিমান্টিক এমসিকিউজ এর মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মুড টোন এমসিকিউজ। অবশ্যই তুমি কোনো পিস পড়ছো,
কোনো পোয়েট্রি পড়ছো, সেই পুরো পোয়েমের টোন, সেই পুরো পোয়েমের মুড, বা কোনো পার্টিকুলার কোনো ড্রামা পড়ছো, সেখানে হয়তো এই সময় এক রকমের মুড, পরের সিনে আরেক রকমের টোন, তার পরের সিনে আরেক রকমের মুড, এই রকম থেকে থাকে। তাহলে তোমাকে ওই মুড টোন এগুলো জানতে হবে লাইন বাই লাইন, যেগুলো যখন পোয়েম পড়ছো, বা পোয়েমের একটি নির্দিষ্ট মুড হয়তো পুরো কবিতা জুড়েই আছে, কোনো অসুবিধা নেই। দেখো মুড মানেটা কি অ্যাকচুয়ালি ইমোশনাল অ্যাটমসফিয়ার ক্রিয়েটেড ইন দ্য টেক্সট। ওই যে পার্টিকুলার টেক্সট পড়ছো তার অ্যাটমসফিয়ারটা কি রকম, গ্লুমি না সম্বার, ঠিক আছে, মেলানকলিক, কি ধরনের। টোন কি, যিনি পোয়েট, বক্তা বা ন্যারেটর বা স্পিকার, তার অ্যাটিটিউডটা কি রকম, তার টুয়ার্ডস সাবজেক্ট, যার সাথে কথা বলছে বা যে বিষয় নিয়ে উপস্থাপনা করছে, তার মানে টোন কি রকম বা তার অ্যাটিটিউড কি রকম, এগুলো হচ্ছে টোন। যেমন ফর এক্সাম্পল আমি যদি ওয়াইল্ড সানসেট কুলের এক্সাম্পল নিই, দ্য মুড অফ দ্য পোয়েম ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, কি রকম মুড। দেখো রিফ্লেকটিভ অ্যান্ড মেলানকলিক হচ্ছে আনসার। চারটে তোমার সেখানে অপশন থাকবে, সেই চারটে অপশনের মধ্যে তোমাকে জানতে হবে। তার মানে আমি বলতে চাইছি এটাই যে তুমি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো, তোমার ধারণা হয়ে যাক। স্টাইল অ্যান্ড টেকনিক, দেখো স্টাইল অ্যান্ড টেকনিকের মধ্যে অনেক কিছু পড়ে, যদিও আমি এগুলোকে ভাগ ভাগ করেই বলছি। স্টাইল অ্যান্ড টেকনিক, স্টাইল অ্যান্ড টেকনিক মানে ধরো যিনি অথার বা ড্রামেটিস্ট বা নভেলিস্ট যেই হোক না কেন, শর্ট স্টোরি রাইটার হোক, যেই হোক না কেন, তিনি কোন পয়েন্ট অফ ভিউতে লিখেছেন, সেখানে কি কি মেথডস ইউজ করেছেন, সেখানে তার ন্যারেটিভ মেথড কিরকম, ডায়লগ গুলো কিরকম, তিনি সার্কাজম নিয়ে বলেছেন নাকি স্যাটাইরিক্যাল, নাকি আয়রনি আছে না নেই, এইগুলো হচ্ছে স্টাইল অ্যান্ড টেকনিক। যেমন ধরো স্টিচ টু কঙ্কার থেকে, হোয়াট টেকনিক ডাজ দ্য টাইটেল রিফ্লেক্ট, কমিক আয়রনি, ঠিক আছে, এই হচ্ছে স্টাইল অ্যান্ড টেকনিক। নেক্সট লেক্সিক্যাল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিকশন, এইটি হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। দেখো বিশেষ করে পোয়েম যখন পড়ছো, পোয়েমের প্রত্যেকটি লাইনের ভকেবুলারি, তার মানে অর্থ, তার কি মানে, কোন ডিকশনে রয়েছে, কিরকম ল্যাঙ্গুয়েজ, এইগুলো তোমাদেরকে বুঝতে হবে। এটা শুধুমাত্র যে পোয়েমের ক্ষেত্রে তা না, কারণ আমি ওই যে বারবার বললাম প্রিপারেশনটা এমন লেভেলে নিয়ে যাও যেন তুমি কোথাও ল্যাক না করো। সেই জন্য তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে যেন সেই পোস্টমর্টম হয়, সেই রকম তোমাকে পড়তে হবে। দেখো ওড টু আ নাইটিঙ্গেল থেকে একটি প্রশ্ন আছে, লিডওয়ার্ডস ইমপ্লাইজ, এটার অনেক ধরনের মানে, ঠিক আছে। এই তাহলে ওয়ার্ডটি বা এই ফ্রেজটি সেটি কি অর্থ বহন করছে, ডিজায়ার ফর অবলিভিয়ন। এই জন্য এটাকে আমি বলছি যে লেক্সিক্যাল, ল্যাঙ্গুয়েজ এন্ড ডিকশন শর্ট অফ এমসিকিউস। নেক্সট হচ্ছে পোয়েটিক ডিভাইস এমসিকিউস। হ্যাঁ অবশ্যই এটা আশা করি তোমরা বুঝতেই পারবে। পোয়েটিক ডিভাইস বলতে আমি এখানে বিশেষ করে এই ফিগার্স অফ স্পিচ গুলোকেই রেফার করেছি, যে শুধুমাত্র যে পোয়েমে থাকে তা না, তোমার হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে এবং প্রায় সর্বক্ষেত্রেই, মানে প্রত্যেকটি লিটারারি পিসেই ইউজ করা হয়। দেখো এটা আমি 4-5টা এখানে নাম দিয়েছি, প্রচুর আছে তোমরা জানো। মেটাফর, সিমিলি, পার্সনিফিকেশন, ঠিক আছে, এইগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এগুলোকে পোয়েটিক ডিভাইস এমসিকিউস বলা হয়। ডিভাইস বলতে অনেক ধরনের হয়, আমি জাস্ট ফিগার্স অফ স্পিচ গুলোকে এর মধ্যে নিয়ে এসেছি। দেখো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ডেস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার, হ্যাঁ ইজ এন এক্সাম্পল, ডেস্ট্রয়ার প্রিজার্ভার ইজ এন এক্সাম্পল অফ হোয়াট, না অক্সিমরন, ঠিক আছে। এইভাবে তোমাকে জানতে হবে, তার মানে বুঝতে পারছো তো যে এক একটি পিস কেমন ভাবে পড়তে হবে। দেখো প্রচুর বই পড়ছো, এই বই সেই বই পড়ো, অসুবিধা নেই, বাট যে টপিকটা তুমি পড়ছো, যে টেক্সটটা পড়ছো, সেটাকে তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। নেক্সট হচ্ছে প্রসোডি, মিটার, রিদম এমসিকিউস। ইয়েস, তাহলে একটা যদি পোয়েম পড়ছো, সেই পোয়েম কোন রিদমে, কোন ফিটে, কোন রাইম স্কিমে লেখা হয়েছে, এগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। যেমন ধরো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ঠিক আছে, এটা হচ্ছে যে ইচ ক্যান্টো ইজ রিটেন ইন টারজারিমা প্যাটার্ন, ঠিক আছে, এগুলো তোমাকে জানতে হবে। এইবারে এই ক্ষেত্রে একটু বলে রাখি, যারা 11-12 জন্য হয়তো পরীক্ষা দেবে, দেখো তাদের তো আলাদা করে রিপিক প্রসোডি রয়েছে, তাহলে সেখানে হয়তো তোমাকে একটা লাইন তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এর প্রসোডিক ফর্ম বার করো। তো এই জন্য তোমাদেরকে এই প্রসোডি, মিটার, রিদম শিখতে হবে খুব ভালো করে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। চলো ন্যারেটিভ পার্সপেক্টিভ এমসিকিউস। ন্যারেটিভ পার্সপেক্টিভ এমসিকিউস মানেটা কি, অর্থটা কি? দেখো ন্যারেটর তিনি কোন পার্সপেক্টিভে কথা বলছেন, ফার্স্ট পারসনে বলছেন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, কিভাবে বলছেন, আসলে হু ন্যারেটস অর ফ্রম হোয়াট পয়েন্ট অফ ভিউ, তিনি কোন পয়েন্ট অফ ভিউতে কথা বলছেন, তিনি নিজে কথা বলছেন নাকি তিনি অ্যাড্রেস করে বলছেন নাকি থার্ড পারসন ইউজ করে বলছেন, এইগুলো তোমাকে জানতে হবে। যেদিন ধরো পরীক্ষা, তার আগে তুমি এত পিস পড়ে গেছো, এত টপিক, এত প্যারা, কোনখানে কি রকম ভাবে কথা বলেছে হয়তো তোমার মনে নাও থাকতে পারে, সেই জন্য তোমাকে হাইলাইট করে করে আগে থেকে প্যাটার্ন করে কপিতে নোট ডাউন করে মনে রাখতে হবে। যেমন ধরো এখানে আমি একটা প্রশ্ন করেছি দ্য লোটাস ইটার থেকে, দ্য ন্যারেটর ইন দ্য লোটাস ইটার ইজ কে, তাহলে চারটে অপশন থাকবে, জাস্ট এখানে একটাই আছে, উত্তর বলে দেওয়া হয়েছে। যেমন ধরো অ্যান আননেমড ভিজিটর টেলিং উইলসন স্টোরি, এখানে পার্সপেক্টিভটা এই রকম,
চলো নেক্সটটা দেখে নিই। নেক্সট হচ্ছে ইন্টারটেক্সচুয়াল এমসিকিউজ। দেখো ইন্টারটেক্সচুয়াল এমসিকিউজ কথাটার অর্থ কি, এই কথার অর্থ কি? দেখো তুমি যখন পিসটা পড়ছো, সেই পিসের পার্টিকুলার কোনো ক্যারেক্টার হোক, যাই হোক না কেন, লাইন হোক, সেখানে হয়তো রেফার করা আছে। কিরকম রেফার করা আছে? যেমন ধরো সেখানে মাইথোলজিক্যাল রেফারেন্স আছে, বা ক্লাসিক্যাল রেফারেন্স আছে, বা বিবলিক্যাল রেফারেন্স রয়েছে। তাহলে এইগুলোকে ইন্টারটেক্সচুয়াল এমসিকিউজ বলা হয়। বা বলা যেতে পারে তুমি পার্টিকুলার কোনো কিছু একটা পড়ছো, সেই একই ধরনের কোনো রেফারেন্স অন্য জায়গাতেও পাওয়া যাচ্ছে, এইগুলোকেই সাধারণত ইন্টারটেক্সচুয়াল এমসিকিউজ বলে। আর প্রত্যেকটা তোমার পিস যেটা তুমি পড়ছো, সেই পিসের মধ্যে এই রকম কোনো কিছু রেফারেন্সেস আছে কিনা তোমাকে জানতে হবে। যেমন ধরো ইউলিসিস থেকে যদি বলা যায়, দ্য পোয়েম রেফার্স টু দ্য ক্যারেক্টার ইউলিসিস ফ্রম, ইউলিসিসের যে ক্যারেক্টারটি সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, বা তার মানে এই টেনিশন তিনি কার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছেন বা কোনখান থেকে নিয়েছেন, না ফ্রম হোমার্স ওডিসি। এইগুলোকে বলে ইন্টারটেক্সচুয়াল এমসিকিউজ। নেক্সট হচ্ছে জনরা অ্যান্ড সাবজনর। তো এবারে দেখো এটার মানেটা কি? মানে হচ্ছে তুমি পোয়েট্রি পড়ো, নাকি ড্রামা পড়ো, নাকি নভেল পড়ছো, নাকি শর্ট স্টোরি পড়ছো, নাকি এসে পড়ছো, যাই পড়ো না কেন, সেই পার্টিকুলার লিটারি ওয়ার্কটা অ্যাকচুয়ালি কি ধরনের, টাইপ অফ ওয়ার্ক বা ক্যাটেগরি, সেটাকেই তুমি এর মধ্যে ফেলতে পারো। যেমন ধরো ড্রিম চিলড্রেন, এটা কি না পার্সোনাল এসে। তাহলে তোমাকে প্রত্যেকটা টপিক তোমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে ক্রোনোলজিক্যাল এমসিকিউজ। দেখো ক্রোনোলজিক্যাল এমসিকিউজ বিষয়টা কি? ক্রোনোলজিক্যাল এমসিকিউজ মানে আশা করি দেখো তোমরা যখন কোনো টপিক পড়ো, সেই টপিকের ভেতরে যে ইনসিডেন্ট বা যে ঘটনা, সেইগুলো নিশ্চয়ই পরপর সিকোয়েন্স মেনটেন করে করে হয়, তার একটা এন্ডিং থাকে, বিগিনিং থাকে, হ্যাঁ এই রকম। তো ধরে নাও কারো পরে কারো একটা ঘটনা ঘটেছে, তো এখানে সেই ঘটনাগুলো তোমাকে মনে রাখতে হবে। সেটা যখন তুমি প্রোজ ভার্সন পড়বে, যে কার পরে কোন ঘটনাটা, সেগুলো তোমাকে ক্রোনোলজিক্যালি মনে রাখতে হবে। যেমন ধরো এখানে ক্রোনোলজিক্যাল এমসিকিউজ বলতে কি না, অ্যাকচুয়ালি বলেছে যে আস্ক অ্যাবাউট সিকোয়েন্স অর টার্নিং পয়েন্টস ইন প্লট। যেমন ধরো ডেভিড কপারফিল্ড, হোয়াট ইভেন্ট কজেস ডেভিড টু লিভ মার্চস্টোন স্কেয়ার, না উত্তর হচ্ছে হিজ মাদার্স ডেথ। তাহলে ঘটনাগুলো সিকোয়েন্স অন্তত তোমাকে মনে রাখতে হবে। এই ধরনের যে এমসিকিউ গুলো দেয়, সেগুলোকে বলা হয় ক্রোনোলজিক্যাল এমসিকিউজ। নেক্সট হচ্ছে কালচারাল সোসাইটাল এমসিকিউজ। কালচারাল সোসাইটাল এমসিকিউজ কথার অর্থটা কি? দেখো এইগুলো সাধারণত সোসাইটি, জেন্ডার, ল, ক্লাস, এই রকম কোনো কিছুকে ক্রিটিসাইজ করে। ঠিক আছে, পার্টিকুলার তুমি কোনো পিস পড়ছো, তার ভেতরে এই ধরনের কোনো কিছু রয়েছে যার ইম্প্যাক্টকে ক্রিটিসাইজ করা হচ্ছে, সেইগুলো পড়ে সাধারণত এই কালচারাল সোসাইটাল এমসিকিউজ এর মধ্যে। যেমন যদি প্রাইড এন্ড প্রেজুডিস এক্সাম্পল হিসেবে নেওয়া হয়, এখানে কি বলা হয়েছে? হোয়াট সোশ্যাল প্র্যাকটিস ডাজ শার্লটিস ম্যারেজ টু মিস্টার কলিন্স এক্সপোজ? আনসার দেখো ম্যারেজ অফ কনভিনিয়েন্স। তাহলে কতগুলো হচ্ছে যে আনসার থাকতে পারে, তার মধ্যে এটি একটি। এটি কোন দিকটাকে রেফার করছে? সোসাইটির একটি দিককে রেফার করছে। এই ধরনের এমসিকিউ গুলোকে বলা হয় কালচারাল সোসাইটাল এমসিকিউজ। তাহলে তোমাকে এই রকম ভাবেই পড়তে হবে। নেক্সট সাইকোলজিক্যাল মোটিভেশনাল এমসিকিউজ। এই কথার অর্থ কি? দেখো সাইকোলজিক্যাল এন্ড মোটিভেশনাল এমসিকিউজ মানে হচ্ছে পার্টিকুলারলি কোনো ক্যারেক্টার, দেখো হোয়াট ড্রাইভস আ ক্যারেক্টার ইমোশনালি অর মেন্টালি। তুমি সাধারণত আরেকবার বলে নি যে দিস কোয়েশ্চেনস এক্সপ্লোর দ্য ইনার ওয়ার্কিংস অফ ক্যারেক্টার্স মাইন্ডস। মানে তুমি যাই পড়ো না কেন লিটারি পিস, সেই লিটারি পিসের যে কোনো ক্যারেক্টার থেকে থাকে, সেই ক্যারেক্টার কি ভাবছে, তার ইনার মাইন্ডে কি থট প্রসেস চলছে, কি তার ভাবনা চিন্তা, কি জন্য সে কোনো কাজ করলো, তার ভীষণ তার মানে পেছনে তার মোটিভেশনটা কি, বা সে কেন ওইটার জন্য, ওইটা করার জন্য ড্রিভেন। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তার মানে তার শুধুমাত্র যে ক্যারেক্টার অ্যানালাইসিস করলে হবে না, তার সাইকোলজি পার্টটাও আমাদের জানতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে জাস্টিস থেকে, হোয়াট মোটিভেটস ফল্ডার টু কমিট ফরজারি? আনসার হচ্ছে ডিজায়ার টু হেল্প রুথ। ওকে, অনেকগুলো আছে কি কারণে, কিসের জন্য ফল্ডার এরকম করতে বাধ্য হলো, এই হচ্ছে তার সাইকোলজিক্যাল দিক। তো আমি এই রকম করে তোমাদের কাছে প্রায় 20টি এমসিকিউ বা 20 ধরনের টাইপস এমসিকিউজ আমি আলোচনা করলাম। এইগুলো যদি তুমি ভালো করে দেখে থাকো, তাহলে দেখবে তোমার একটা আইডিয়াস হবে, বা একটা অনেকগুলো আইডিয়াস হবে, আইডিয়া হবে যে হ্যাঁ আমাকে পিসটা এইভাবে পড়তে হবে, পরপর পরপর এইরকম ভাবে আমাকে এক্সপোজ করতে হবে, এক্সপ্লোর করতে হবে, তবে গিয়ে আমি এমসিকিউ ক্র্যাক করতে পারবো। ঠিক আছে,
দেখো, আমি এই ভিডিওতে শুধুমাত্র লিটারেচার থেকে পোর্শনগুলোই আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই গ্রামার যেগুলো রয়েছে তোমাদের, সেইখান থেকে কি ধরনের, সেখানে মেনশন করে দেওয়া আছে যে ধরো ভয়েস আছে, ন্যারেশন আছে, এই যে বিভিন্ন গ্রামারের পোর্শনগুলো আছে সেগুলো থেকে কিরকম ভাবে এমসিকিউজ হয়, কত ধরনের হয়, সেগুলো আমি অবশ্যই আলোচনা করব এবং এসএলএসটির বাকি টপিকগুলোও আলোচনা করব। যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তুমি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আমি তোমাদের সাথে থাকবো, তোমরা আমার সাথে থাকো। থ্যাংক ইউ, নমস্কার।